হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা কিছুদিন থেকে সবাই খুবই একটা প্রবলেমে আছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি কিছুদিন থেকে দেখতে পাচ্ছেন ভয়েস ছাড়াই ভিডিওগুলো দিচ্ছি, তো খুবই কষ্ট করে আজকে একটু ভয়েসটা দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। কারণ হয়তো অনেকেই জানেন না, সেই জন্য আমি কারোর সাথে এটা শেয়ার করিনি। আর আপনারা ইউটিউবের যারা সবাই আমার ফ্যামিলি, এবং আমরা সুখে দুঃখে সব কিছু যেহেতু শেয়ার করি, তো এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব ভাবছি, কিন্তু শেয়ার করতে পারছি না। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি আমি 2-4 দিন থেকে, দেখতেই পাচ্ছেন ভয়েস ছাড়া। এই ভিডিওগুলো কিন্তু আমার নতুন করা নেই, এই ভিডিওগুলো কিন্তু আমার গ্যালারিতেই ছিল আগের, তো ওইগুলো আর আপলোড করা হয়নি আর কি। গ্যালারিতে অনেকটাই ভিডিও থাকে এমনিতেই, অনেক আগের। গতকালকে একটা ভিডিও দিয়েছি, মিক্স একটা ভিডিও, ওইটা ছিল আমার প্রায় অক্টোবরের ভিডিও ছিল। ওইটার মধ্যে ওই রকম করে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু ইউটিউবে আর্নিং প্রতিদিন ভিডিওটা দিলে আর্নিংটা আসে, তো ভাবলাম যেহেতু আমার ভিডিওগুলো আছে ভয়েস ছাড়াই ভিডিওগুলো দিয়ে দেই। তো গত বৈশাখের দিন, গতদিন যে পহেলা বৈশাখ ছিল, ওই দিন আমরা খুব আনন্দই করছিলাম। হঠাৎ করে আমার হাজব্যান্ড একটা চোখে বলছেন মানে ঝাপসা ঝাপসা লাগছে আর কি। তো আমি ভাবছি ওনার তো হাই প্রেশার, তো ভাবছি হয়তো হাই প্রেশারের কারণে এরকম হচ্ছে আর কি। তো ওনাকে একটু রেস্ট করে তারপরে একটু মানে শুয়ে বললাম যে একটু মাথায় পানি দিই। তো উনি যত সময় যাচ্ছে আর কি, বিকালের দিকে বলছেন যে চোখে আরও বেশি ঝাপসা লাগছে এরকম। তো সন্ধ্যার দিকে উনি বললেন যে উনি চোখে একেবারেই কিছু দেখছেন না। তো খুবই মানে কি বলবো, খুবই একটা মানে ওই দিন আমরা খুবই আনন্দ করেছিলাম, বাট ওই দিনের অনেকটা ভিডিও ছিল খুব সুন্দর, কিন্তু ওই ভিডিওগুলো আমি ভাবছিলাম খুব সুন্দর করে আপলোড করব, কিছুই করা হয়নি। তো তারপর সকালে ভাবলাম যে রাত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, কালকে রাত্রে মানে হয়ে গেছে, সকালে চক্ষু হাসপাতালে নিয়ে যাব। তো চক্ষু হাসপাতালে যাওয়ার পর ওনাকে ডাক্তার দেখে সব কিছু যা কিছু আছে টেস্ট টুস্ট করে, কিছুই হয়নি, মানে ওই চোখে কিছুই দেখতে পাচ্ছেন না একেবারে। তারপরে বড় ডাক্তার দেখিয়েছি, মানে উনি ওই চোখটা নাকি চোখের নাকি স্ট্রোক হয়, শুধু চোখ স্ট্রোক হয়, এটা আমাদেরও জানা ছিল না। তো যেহেতু ওনার হাই প্রেশার আর আবার এখন ডায়াবেটিস ধরা পড়েছে, সেই জন্য উনি মানে এই চোখটা নাকি স্ট্রোক হয়েছে। তো তারপরে মানে ওইখান থেকে আসার পর কোনো ক্লু নেই, মানে ডাক্তার কোনো আশা দেয়নি আমাদেরকে, এই চোখ স্ট্রোক হলে নাকি চোখটা আর একেবারেই ভালো হয় না। তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঢাকা থেকে আসেন, ওনাকে দেখালাম পরের দিন। দেখানোর পরে উনি অনেক টেস্ট করেছেন, অনেক কিছু করেছেন। যদি উনি একবারও বলতেন যে বাইরে নিয়ে গেলে ভালো হবে, কিংবা কোনো ক্লু আছে যে এরকম করলে ভালো হবে, কিছুই নেই, মানে এই চোখটা আর ভালোই হবে না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার একটু যাই হোক মানে ধৈর্য ধরার ক্ষমতা হয়েছে আমাদের, যেহেতু আমার ঘরে আমার 2টা মেয়ে, আমার আর কোনো মানে আমার বুঝতে পারছেন আশা করি যে একটা পরিবারে যদি একটা ফ্যামিলি কর্তা যিনি, ওনার যদি শরীরটা ভালোই না থাকে তাহলে কেমন মানে এই মানে ফ্যামিলিটা কীরকম। আর আমার 2টা মেয়ে, ওদের বাবা ছাড়া আর কেউ নেই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি মানে যত মানে যেরকম পারি এরকম ভিডিও কিন্তু প্রতিদিন দিয়ে যাব, যেহেতু ইউটিউবে আর্নিংটা আসে প্রতিদিন ভিডিও দিলে। তো আমি আমার ভয়েস ছাড়া দেই আর ভয়েস দিয়ে দেবো অবশ্যই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কিছু করার নেই, আল্লাহ ছাড়া আর কিছু করার নেই। যেহেতু আমার ফ্যামিলির সবাই আপনারা, আমরা সুখে দুঃখে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। এটাই ছিল আজকের, আমি একটু ভয়েসটা দিলাম আপনাদের জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। যেহেতু আমার হাজব্যান্ডের একটা চোখ এখনও ভালো আছে, সেই চোখের এখন চিকিৎসা নিচ্ছি। আর দেখি আল্লাহ চাইলে সব কিছুই পারেন, এখনও আমি বিশ্বাসী যে আল্লাহ চাইলে সব কিছু পারেন। তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, যেন আমার হাজব্যান্ডের শরীরটা সবসময় ভালো থাকে। এমনিতে ওই চোখ দিয়ে কোনো ধরনের জ্বালাপোড়া হচ্ছে না, কিংবা পানি পড়ছে না, কিচ্ছু হচ্ছে না। নর্মালি চোখটা ভালো দেখতে, নর্মালি ভালো চোখ, কিচ্ছু নেই চোখে, দেখতে বোঝাই যাচ্ছে না যে ওই চোখে একেবারেই দেখছেন না। তো এই ছিল, আমি আজকে আর ভয়েসটা দিচ্ছি না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর সবাই কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন। আর আমি যতটুকু পারি সবার ভিডিও দেখব, কিন্তু সবচেয়ে মানে আমার ভালো লেগেছে আপনারা, আমি এই 3-4 দিন মানে নতুন নতুন যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখছেন, আমি ওদের ভিডিও
একটাও দেখিনি, কারণ আমি নতুন কেউ ভিডিওটা দেখার সাথে সাথেই তাকে আমি ব্যাক করে দেই এবং তার ভিডিওটা দেখি। কিন্তু ওই নতুন আপু ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো 3 দিন থেকেই রেগুলারলি দেখে যাচ্ছেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পুরনো আপুরা যারা, তারাও কিন্তু আমার ভিডিও, আমাকে এখনও কেউ জিজ্ঞেস করেনি, কিছু জানে না, সেই জন্য তারাও কিন্তু ঠিক মতোই আমার ভিডিও দেখেই যাচ্ছে। আমি কিন্তু সবার ভিডিও দেখতে পারছি না। তো সেইখান থেকে আমার খুব ভালো লেগেছে যে আমার ইউটিউব ফ্যামিলির মানুষরা আমাকে এত ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছে। কোনো ধরনের কোনো প্রশ্ন করেনি যে দি আপু কেন ভিডিও দেখছো না, আমি তো দেখে গেলাম। ঠিকই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে যাচ্ছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমি এরকম যা পারি তাই দিয়েই ভিডিওটা দিয়ে দেবো, এরকম যতটুকু পারি আর কি, এটাই। তো কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটি দেখে ফুল ওয়াচ করবেন। থ্যাংক ইউ সবাইকে।